অফিসটা আসছে অনেক কষ্ট হয়ে গেল। যাই বাড়ি এলা বাড়ি থেকে পানি পানি খেতে হবে। কথা ঘুমতে গেলে এক গ্লাস পানি না আসা দেনে। তোমার পানি পড়ে পাশের বাড়ির ভাবে গয়না মানে সব কিনে তো আমার করে। 3 দিন আগে কিনে দিলাম আবার কি, এখন আমার ব্যবসায় অনেক লস, এখন কিনে দিতে পারবো না। এক গ্লাস পানি নিয়ে আসো। ও খাসি তুমি সবারই টাকা দিতে পারো, তোমার বান্ধবীর দাও, তোমার মা দাও, আমার টাকা দিতে পারো না। আমার একটা গয়না চাইছে তাই দিতে পারছো না। বাড়ি আলাদা জ্বালাই, বাড়ি শান্তি নাই, অফিসে শান্তি নাই, এসব ভাল লাগে, এসব ভাল লাগে। ও খাসি নাও, জন্মের পানি খাও। তোর বাড়িতে এলে গেলে না পানিও খাওয়া যায় না এক গ্লাস। গরু ছাগলের ঘাস কাটলাম না, বাড়ি আলা তো মানে গত না আগে থাকবে না মানে আগে রানী কি করছে। বাড়ি যাই আগে দেখি কি করা যায়। ও সকিনের বাসন তো বান্না আসা গ্লাস জায়গাটা বসে নি এনা আসছি আসছি না পানি খাও। কত গাছ করেছে গো। এরা এগুলো একদম থইছো খাস কই গরু ছাগল খাবে কি? আজকে তো ঘাস কাটা হয়নি, খালি কাজ করতে করতে শরীরে ক্লান্ত হয়ে গেছে, এখন আর ভালো লাগছে না। ঠিক আছে কালকে সকাল সকাল উঠে আসে সব আনবা বলে না, গরু ছাগল না খেয়ে মরে যাবে। ও গো স্বামী তুমি কি শুনেছো ওই বাড়ি প্রত্যেকদিন ঝগড়া হয় গয়নার জন্য? এত ওদের এত টাকা পয়সা তা ঝগড়া হয় কেন জানি? আল্লাহ আল্লাহ বড়লোকদের বেশি সুখ দেয় না। দেখেছো আমরা দুজন কেমন সুখী আছি গরিব হয়েও। আল্লাহ গরিব মানুষের পরীক্ষা করে, ঠিক আছে? বড়লোক হলেই সংসারে অশান্তি থাকবেই। আমরা দেখো গরিব আছি, কোনো আমাদের পান্নবাদ ধারলেও খাই, আমাদের সমস্যা নেই। একবার না আগে থাকবো আমার দিন পেরে যাবে। আর ওরা যদি খাসির মাংস ভাত খাই তা আমাদের দিন যাবে না। জি তুমি খুব ঠিক কথাই বলেছো। তুমি একদম ঠিক কথাই বলেছো। আল্লাহ আমাদের পরীক্ষা করছে। আল্লাহ দিলেই সময়টা আমাদের হবে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমাদের আল্লাহ খুব ভালো রেখেছে এই অবস্থায়। যদি বড় লোক হইতাম তাহলে আমাদেরও এরকম ঝামেলার মধ্যে পড়তে হইতো। হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো। আল্লাহ আমাদের গরিব করেছে তো লাখ লাখ শুকরিয়া। আমাদের এই চার বেলা ঝগড়া হয় না। ঘরে পান্তা ভাত আছে? পান্তা ভাত তো নেই, সিরিয়াল মুড়ি আছে, ওটা খেয়ে দেবো একটু। আচ্ছা যাও। কি করতে যাই, সুন্দরী মেয়ে বিয়ে করে এলাম। যদি একটা গরিব ঘরের মেয়ে বিয়ে করতাম তাহলে অনেক ভালো হইতো। আশেপাশের বাড়ির সকিনার মা মর্জিনার ভাবি ওদের কত ভালোভাবে দিনকাল চলে যাচ্ছে, আর আমাদের প্রত্যেকদিন চাকরি করছি, এতগুলা টাকা আনছি, এখন একটু ব্যবসা খারাপ, মুখ পান্তা কান যাচ্ছে না। যদি একটা গরিব ঘরে মেয়ে বিয়ে করতাম অনেক মনে হয় উপকার হইতো, কাজ হইতো। এই খাসি বাজার করে নিয়ে আসো। কালকে বাজার করে নেশা সব হয়ে যায়। কি করবো, তুমি এত খাও তা? তুমি খাও, আমি খাই, তোমার বাপ মা খায়, তোমার ভাই আছে একটা, তোমার বোন আছে, সবাই খায়, তা বাজার থাকবে কি করি? অন্যান্য বাচ্চা এক সপ্তাহে চলে যায়, আর গতকাল বাজার করে নিয়ে আসলাম এক রাত্রে ফিরে গেল। খাসি তুমি অত বেশি বলতে পারো, তাড়াতাড়ি বাজারে যাও। আমি পারি না আর পারি না। চলো আমার দেখে আসি। এবার ওরা প্রত্যেকদিন ঝগড়া করে কেন, চলো দেখে আসি। চলো যাই, আজ এই কাজ থাকি বলতে। বড় ভাই আপনাদের বাড়ি সারা দিন হয়ে যায়। শুনো না ভাই, আমার যা বউ দরজার বউ সুন্দরী মেয়েদিকে বিয়ে করে দিলাম, সে বিয়ে করার পরের দিন থেকে সুন্দরী রূপটা আমি ঠিক ভালোভাবে বুঝতে পারছি। ঠিকই বলছেন ভাই, বড় লোকের মেয়ে কোনোদিনই ভালো হয় না। তুমি ঠিকই বলেছো, বড় লোকের মেয়ে কোনোদিনই ভালো হয় না। জীবন করলাম ভাই, বড় লোকের মেয়ে বিয়ে করে
কোনোদিন সুখী হতে পারলাম না। সুখ ভাই, সুখ আল্লাহ কাছ থেকে আসে ভাই। সুখ কোনদিন টাকা আর সুন্দরী নয় থেকে সুখ আসে না ভাই। বড় লোকের মেয়ে, সুন্দরী মেয়ে কখনোই বিয়ে করবো না ভাই। বিয়ে করলে আমার তো দেখতে পাইলে ঠিক এর চাইতেও বেশি হবে। মিয়া ভাই আরো কথাটা ঠিক বলেছে।